হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা সবাই চলে গিয়েছিলাম ভাটিয়ারি সানসেট পয়েন্ট। কোরবানি ঈদের হাড় ভাঙা পরিশ্রম শেষ করে আমরা 2 কাপল ফ্যামিলি চলে গিয়েছিলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে। আমার শ্বশুরবাড়ি পতেঙ্গাতে, আর ননদকে বিয়ে দেওয়া হয়েছে মদিনা ঘাট নজুমিয়া হাটের ওখানে। তো আমরা আমার ননদের বাসায় 2-3 থেকেছি। থাকার পরে হঠাৎ প্ল্যান করলাম আমরা কাপ্তাই যাব, বাট কাপ্তায় আর যাওয়া হয় নাই। তো আমরা ভাটিয়ারি চলে গিয়েছিলাম। তখন প্রচণ্ড গরম ছিল, যার কারণে আমরা কাপ্তায় যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দিই। তো একবেলার জন্য আমরা ভাবলাম তাহলে ভাটিয়ারি সানসেট পয়েন্টই চলে যাই। আর এখানে আসার পরে চারিদিকের সৌন্দর্য দেখে পুরাই ফিদা। মাশাআল্লাহ, চারপাশ দেখতে এত সুন্দর, কি বলবো, আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, আর সাথে দুই দিকে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, খুবই রোমাঞ্চকর একটা অনুভূতি দিবে আপনাকে। আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও এখানে আসবেন। নিজের চোখে প্রকৃতির এত সুন্দর পরিবেশ দেখে যাবেন, দেখলে মন এমনিতেই ভালো হয়ে যাবে আপনাদের। আমার ভিডিওর অ্যাঙ্গেল সব একই ক্যাটাগরির, হয়তো আপনারা এটাই ভাবতেছেন আসলে কি করব বলুন। এদিকে সাহিল ঘুমিয়ে যায়, ওকে সামলাতে হয়, ওকে এক হাতে ধরে রাখতে হয়, আবার বাইকে বসে থাকতে হবে, ফোনটাও আমাকে সাবধানে ধরতে হয়। এই কারণে আসলে ওরকমভাবে ভিডিওর অ্যাঙ্গেল আমি নিতে পারি না, যার কারণে একটু একঘেয়েমি লুক দেয় আর কি ভিডিওতে। তারপরেও কোনো ব্যাপার না, আলহামদুলিল্লাহ। এই যে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে আসতে পারছি, এটাই অনেক আমার জন্য। আমার জামাই যে আমাকে ঘুরতে নিয়ে বের হয়, আমাকে টাইম দেয়, এটাই আমার জন্য অনেক, আলহামদুলিল্লাহ। এইদিকে লিপিয়া পুরো সেম কাহিনী, ওয়াসি ঘুমিয়ে গিয়েছে, আপু কোনো ভিডিও করতে পারে নাই রোডের। তো রোডের ভিডিওটা আমি টুকটাক করে নিয়েছিলাম আর কি। পরে যখন ওয়াসি ঘুম থেকে উঠে গিয়েছে তখন আপু যে একটু ভিডিও নিতে পারছে। সাহিল আর ওয়াসি সেম, দোনো ভাই ঘুরতে পছন্দ করে, বাট তারা বাইরে বের হলেই ঘুমিয়ে পড়ে। কেন ভাই আমি জানি না ওদের কি সমস্যা। আমরা দুই বোন একটু কোথায় সুন্দর মতো এনজয় করব কি, ওদের দুই ভাইকে সামলাতেই আমাদের সময় চলে যায়। ঘুরতে যাওয়ার কথা শুনলে তাদের দুই ভাইয়ের মাথায় কাজ করে না, অথচ বাহিরেও বের হব, বাইকে উঠবো, দোনোটাই ঘুম। এমনভাবে ঘুমাবে, ডেকেও ওদেরকে উঠানো যাবে না। আর বাচ্চারা আসলে এইভাবে বাইকে ঘুমিয়ে গেলে আমাদের মায়েদের জন্য অনেকটা টাফ হয়ে যায় ওদেরকে সামলাইতে, কারণ এটা খুবই রিস্কি একটা ব্যাপার। আর এদিকে আমার জামাই আর ইমন ভাইয়া দুইজন মজা নিতেছিল, বলতেছে ঘুরতে বের হবা, ঘুরো, আরও ঘুরতে বের হও। এইভাবে আমাকে আর আপুকে ওরা পচাচ্ছিল আর কি। তারপরেও আমরা এগুলো গায়ে নিই না, কেননা আমাদের আসলে ঘোরাটাই আসল, ছবি তোলাটা আসল, ভিডিও করব, তাতে আমাদের সব কষ্ট এক নিমিষেই শেষ হয়ে যাবে। এখানে আমরা একটু ব্রেক নিই। এই যে দুই ভাইয়ের কাণ্ড দেখেন, ঘুমিয়ে পড়ে যাইতেছে, দোনোটা সেম অবস্থা। তারপর আমরা আবার ফিলিং স্টেশনে একটু ওয়েট করি, সাইলের বাবার বাইকের অকটেন শেষ হয়ে যায়, তো আমরা এখানে অকটেন নিচ্ছিলাম। ফাইনালি আমরা আমাদের লোকেশনে পৌঁছে গিয়েছি। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর ভিউ। তো এত সুন্দর একটা ভিউ নিজ চোখে উপভোগ করলে আসলে এই জার্নির কষ্টটা কষ্টই মনে হয় না, এক মুহূর্তেই সব কষ্ট গায়েব হয়ে যাবে। তারপর আমরা এখানে কিছুক্ষণ থাকি, ছবি ভিডিও করে নিই। এর মধ্যে সাহিল মানার জিদ উঠে গিয়েছে, কেননা তাকে নিয়ে সিকোতে যাওয়ার কথা ছিল আমাদের। তো তাকে সিকোতে না নিয়ে যে কেন এখানে নিয়ে আসছি, সে মুখ গোমরা করে বসেছিল। আপনারা হয়তো এর আগের কিছু ক্লিপে দেখেছেন, তার মেয়ে শেয়ার দিয়েছিল আর কি, তার মন খুব খারাপ ছিল, আমি তাকে বকা দিয়েছিলাম। বকা দেওয়ার পরে পুরো জার্নিটা তার মুখ এরকমই গোমরা ছিল। তার মেয়ে অনেক চেয়ার আপ করার চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় নাই, যতক্ষণ না সে সিকোতে যেতে পারছে। লাস্টে আমরা সিকোতে না যে ওয়ান্ডারল্যান্ডে গিয়েছিলাম। আসলে সিকোতে নাকি অনেক মানুষ থাকে, এই কারণে আমরা ওয়ান্ডারল্যান্ডে চলে যাই। এখান থেকে তো যেতে মনই চাইছিল না, কিন্তু না যেয়ে তো উপায় নেই। আমার ছেলের তো মাথা খারাপ হয়ে গেছে, তাকে সিকোতে না নিয়ে যে কেন এখানে নিয়ে চলে আসছি, এটা নিয়ে তার খুবই মন খারাপ। তারপরে আমরা আর এখানে বেশিক্ষণ থাকি না, আর্লি এখান থেকে বের হয়ে পড়ি। তাদের দুই ভাইকে নিয়ে ওয়ান্ডারল্যান্ডের মধ্যে ছেড়ে দিই। তারা মাশাআল্লাহ সেই এনজয় করছে। সাহিলের ভেজাল না মিটতে মিটতে ওয়াসির ভেজাল শুরু হয়ে গেছে।
এখন আমাদের যখন ওয়ান্ডারল্যান্ড থেকে ব্যাক করব তখন ওয়াসি আবার কান্নাকাটি শুরু করে দিছে, সে এখান থেকে আর যাবে না। এদের দুই ভাইকে নিয়ে কি আর বলবো, একটার থেকে আরেকটা কমপ্লিট প্যাকেজ এরা। খেলাধুলা করে তারা দুই ভাই টায়ার্ড হয়ে গিয়েছে, দুজন এবার একটু মিল্কশেক খেয়ে নিছে, নিয়ে তাদের গায়ে এনার্জি করে নিল আর কি। তারপরে আবার খেলাধুলা শুরু। রাতের 9টা 9:30 বেজে গেছে, তারপরেও দুইজনের একজনও বাসায় ফেরার নাম নিচ্ছে না। তাদের এখানে সারা রাত থাকতে পারলেই মনে হয় ভালো হতো। অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে বাইরে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এইবার তো অস্থির, সে কি কান্না, কান্নাই আর থামে না। আপু কোনো মতে বুঝিয়ে তাকে ঠান্ডা কর। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।